এর জ্ঞানকে যদি আপনারা নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যে কোনো সমস্যা মানে যে কোনো সমস্যা মানে যে কোনো সমস্যা। কারণ আমাদের প্রকৃতির এই যে নির্মাণ, এর মূল আধার হচ্ছে এছাড়াও মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা জীব, তাদের আচার বিচার ব্যবহার চাল চলন এই সমস্ত কিছুর পেছনে যার প্রভাব রয়েছে। কারণ যোগশাস্ত্রে যে সাতটি চক্রের কথা বলা হয়, যেগুলো আমাদের শরীরের মধ্যে বিদ্যমান, এই সাতটি চক্র আমাদের প্রত্যেকটা তত্ত্বকে নির্দেশ করছে। দেখতে পাবো উপনিষদ বলছে যে নিজের পঞ্চতত্ত্বকে বুঝতে পারে, তাহলে তার আত্মজ্ঞান লাভ করা খুব একটা কঠিন কাজ নয়। ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলেছেন যে প্রত্যেকটি আত্মা হচ্ছে পরমাত্মারই অংশ, প্রত্যেকটি আত্মা হচ্ছে মানুষ নামক শরীরে বসবাস করছে, প্রত্যেকটি আত্মার মূল উদ্দেশ্য হচ্ছে পরমাত্মার দিকে যাত্রা করা। এখানে জ্যোতিষ যেটা বলছে, চাটে আপনাদের যাদের চাটে লগ্নে মঙ্গল বসে আছে, কিংবা বৃহস্পতির সাথে মঙ্গল বসে আছে, কিংবা বৃহস্পতির পঞ্চম কিংবা নবমে যদি মঙ্গল বসে থাকে, তাহলে এই সমস্ত মানুষরা দেখবেন কেতুর অগ্নিতত্ত্বের মধ্যে যতটা সরলতা রয়েছে ততটা উগ্রতাও রয়েছে। কিন্তু তারা যখন এটা অনুভব করে সামনের মানুষটাকে এতটা ভালোবাসা দেওয়ার পরও সে তাকে অবহেলা করে, তার ভালোবাসা তার ভাবনার সে গুরুত্ব দিচ্ছে না, এরা তখন, কারণ ধর্ম কী করে? ধর্ম হচ্ছে আমাদের চেতনার স্তরকে বাড়াতে সাহায্য করে, আর চেতনার স্তরকে বাড়ানোর জন্য চাই শুদ্ধিকরণ, আর সেই শুদ্ধিকরণ প্রকৃত তত্ত্বের মধ্যেই রয়েছে। আবার এরকম কিছু মানুষ রয়েছে দেখবেন যে অন্যায় দেখেও চুপ থাকে, সেটা বিরোধ করার মতন সৎ সাহসটুকু হয়। এর মূল কারণ হচ্ছে মানুষের জীবনে তার রাগ, তার তেজ, তার জেদ যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে কী হবে? এছাড়াও কিছু মানুষকে দেখবেন যে সমাজে সাকসেস পাওয়ার জন্য প্রচণ্ড চেষ্টা করে, সাফল্যের পেছনে প্রচণ্ড দৌড়ায়, তবুও সে সাকসেস পায় না। এর মূল কারণ হচ্ছে পঞ্চতত্ত্ব আমাদের জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ পার্ট। এর জ্ঞানকে যদি আপনারা নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যে কোনো সমস্যা মানে যে কোনো সমস্যা মানে যে কোনো সমস্যা। কারণ আপনি যে কোনো শাস্ত্রের দিকেই তাকান, দেখবেন প্রত্যেক শাস্ত্রই এই পঞ্চতত্ত্বকে ভীষণ ভীষণ গুরুত্ব দিয়েছে। কারণ আমাদের প্রকৃতির এই যে নির্মাণ, এর মূল আধার হচ্ছে পঞ্চতত্ত্ব, যার দ্বারা এই পুরো প্রকৃতির নির্মাণ হয়েছে। এছাড়াও মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা জীব, তাদের আচার বিচার ব্যবহার চাল চলন এই সমস্ত কিছুর পেছনে যার প্রভাব রয়েছে সেটা হলো পঞ্চতত্ত্ব। আজকের ভিডিওতে যেটা আমরা জানব, প্রথমত পঞ্চতত্ত্ব কী, দ্বিতীয় যেটা জানব বিভিন্ন শাস্ত্র এই পঞ্চতত্ত্বকে নিয়ে কতটা গুরুত্ব দিয়েছে, আর তৃতীয় যেটা জানব এই পঞ্চতত্ত্ব আমাদেরকে কীভাবে নিয়ন্ত্রণ করছে, বা এই পঞ্চতত্ত্ব দ্বারা আমরা কিভাবে নিয়ন্ত্রিত হই, আর চতুর্থ যেটা জানব এই পঞ্চতত্ত্বকে নিয়ন্ত্রণ করে আমরা কিভাবে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। তাই আসুন আলোচনা একে একে শুরু করি। পঞ্চতত্ত্ব বলতে এখানে সৃষ্টির 5টি উপাদানের কথা বলা হয়েছে: অগ্নি, পৃথ্বী, বায়ু, জল আর আকাশ। এই 5টি তত্ত্ব নিয়েই পঞ্চতত্ত্ব গঠিত। এটা কি জানেন, এই যে আমাদের শরীর, এটাও পঞ্চতত্ত্ব দ্বারাই গঠিত। কারণ এই যে 5টি তত্ত্ব আমাদের শরীরের উপর, আমাদের মনের উপর প্রতিনিয়ত ভীষণভাবে প্রভাব বিস্তার ফেলে থাকে। কারণ পঞ্চতত্ত্বের মধ্যে অগ্নিতত্ত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের রাগ, আমাদের আত্মবিশ্বাস, আমাদের ক্রোধ, এটাকে নিয়ন্ত্রণ করে। পৃথিবী তত্ত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ধৈর্য, আমাদের স্থিরতা, এটাকে নিয়ন্ত্রণ করে। বায়ুতত্ত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদের প্রাণ বায়ু, এটাকে নিয়ন্ত্রণ করছে। জলতত্ত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আবেগ, আমাদের অনুভূতি, এটাকে নিয়ন্ত্রণ করছে। এবং আকাশতত্ত্বটা হচ্ছে আমাদের চেতনা, আমাদের আধ্যাত্মিক কথাকে নিয়ন্ত্রণ করছে। এবারে যদি শাস্ত্রের দিকে তাকাই তাহলে দেখতে পাবো এই পঞ্চতত্ত্বকে নিয়ে বিভিন্ন শাস্ত্র বিভিন্ন মত প্রকাশ করেছে। যদি ঋগ্বেদ বা অথর্ববেদের দিকে তাকাই তাহলে দেখতে পাবো ঋগ্বেদ বা অথর্ববেদের সময়কালে এই পঞ্চতত্ত্বকে শক্তির দেবতা হিসাবে পুজো করা হতো। যেমন অগ্নিকে অগ্নিদেব, বায়ুকে বায়ুদেব, জলকে বরুণদেব, পৃথিবীকে ভূমিদেব, আর আকাশতত্ত্বকে বলছে আকাশতত্ত্ব হচ্ছে ব্রহ্মাণ্ডের অসীম চেতনা।
এবার যদি উপনিষদের দিকে তাকাই তাহলে দেখতে পাবো উপনিষদ বলছে যে নিজের পঞ্চতত্ত্বকে বুঝতে পারে তাহলে তার আত্মজ্ঞান লাভ করা খুব একটা কঠিন কাজ নয়। অর্থাৎ এই পাঁচটি তত্ত্ব শুধু পাঁচটি পদার্থ নয়, এগুলি আধ্যাত্মিক শক্তির এক একটা প্রতীক। এবার যদি পুরাণের কথাই যায়, পুরাণ বলছে যে পরম ব্রহ্ম থেকে আকাশের সৃষ্টি হয়েছে, আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে পৃথিবী, আর পৃথিবী থেকে জল। আর আমরা এটা জানি যে প্রথম প্রাণের সঞ্চার পাওয়া যায় জল থেকেই। এবারে যদি যোগশাস্ত্রের কথা বলি তাহলে দেখতে পাবো যোগশাস্ত্রও এই পঞ্চতত্ত্বকে ভীষণ ভীষণ গুরুত্ব দিয়েছে। কারণ যোগশাস্ত্রে যে 7টি চক্রের কথা বলা হয়েছে যেগুলো আমাদের শরীরের মধ্যে বিদ্যমান, এই 7টি চক্র আমাদের প্রত্যেকটা তত্ত্বকে নির্দেশ করছে। যেমন আমাদের যে মূলাধার চক্র রয়েছে সেটা পৃথিবী তত্ত্বকে নির্দেশ করে, স্বাধিষ্ঠান চক্র যেটা রয়েছে সেটা জল তত্ত্বকে নির্দেশ করে, মণিপুর চক্র যেটা রয়েছে সেটা অগ্নি তত্ত্বকে নির্দেশ করে, অনাহত চক্র যেটা রয়েছে সেটা বায়ু তত্ত্বকে নির্দেশ করে, আর বিশুদ্ধ চক্র যেটা রয়েছে সেটা আকাশ তত্ত্বকে নির্দেশ করে। এবারে বুঝতে পারছেন পঞ্চতত্ত্বটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, প্রত্যেক শাস্ত্রে এর বর্ণনা রয়েছে। এবারে তাহলে আসুন জানি যে এই পঞ্চতত্ত্বটা কিভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, বা এই পঞ্চতত্ত্ব দ্বারা আমরা কিভাবে নিয়ন্ত্রিত হই এটা একটু জানার চেষ্টা করি। যেহেতু আমি একজন জ্যোতিষী, তাই জ্যোতিষের দ্বারাই বিষয়টি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আমরা যদি জ্যোতিষের দিকে যাই তাহলে 3টে জিনিস পাবো। কি কি? 9টি গ্রহ, 12টি রাশি আর 27টি নক্ষত্র। এই যে 9টি গ্রহ, 12টি রাশি আর 27টি নক্ষত্র, এর পেছনেও রয়েছে পঞ্চতত্ত্বের প্রভাব। আমাদের মেষ থেকে মীন পর্যন্ত যে 12টা রাশি রয়েছে এর মূল আধার হচ্ছে পঞ্চতত্ত্ব। কারণ আমাদের রাশিচক্রের মধ্যে যে মেষ, সিংহ, ধনু রাশি রয়েছে এটাকে বলা হয় অগ্নিতত্ত্বের রাশি। বৃষ, কন্যা, মকর এটাকে বলা হচ্ছে পৃথ্বী তত্ত্বের রাশি। মিথুন, তুলা, কুম্ভ এটাকে বলা হয় বায়ু তত্ত্বের রাশি। আর কর্কট, বৃশ্চিক, মীন এটাকে বলা হয় জল তত্ত্বের রাশি। এই 4টি তত্ত্ব নিয়েই পুরো রাশিচক্রটি গঠিত। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে আকাশ তত্ত্বের কিন্তু কোনো রাশি নেই, বা আকাশ তত্ত্বকে রাশির মধ্যে দেখানো হয়নি বা ধরা হয়নি। এই জিনিসটা কেন? তাহলে আসুন এটা একটু জানার চেষ্টা করি। আমরা যদি একটু পিছনের ফ্ল্যাশব্যাকের দিকে যাই তাহলে ঋগ্বেদ কী বলছিল আকাশ তত্ত্বকে নিয়ে? ঋগ্বেদ বলছিল আকাশ তত্ত্ব হচ্ছে ব্রহ্মাণ্ডের অসীম চেতনা। পুরাণ কি বলছিল? পুরাণে আমরা যেটা জানছিলাম যে আকাশ তত্ত্ব হচ্ছে পরম ব্রহ্ম। আর এখানে জ্যোতিষ বলছে এই 4টা তত্ত্ব যে তত্ত্বের মধ্যে অবস্থান করে সেটাই হচ্ছে আকাশ তত্ত্ব। এই 4টা তত্ত্বের মূল উদ্দেশ্যই হচ্ছে আকাশ তত্ত্বর দিকেই যাত্রা করা। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যে কথাটি বলেছেন সেই কথার সাথে জ্যোতিষের এই যুক্তির আমি অনেকটা মিল পেয়ে যাই। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলেছেন যে প্রত্যেকটি আত্মা হচ্ছে পরমাত্মারই অংশ, প্রত্যেকটি আত্মা হচ্ছে মানুষ নামক শরীরে বসবাস করছে, প্রত্যেকটি আত্মার মূল উদ্দেশ্য হচ্ছে পরমাত্মার দিকে যাত্রা করা। এখানে জ্যোতিষ যেটা বলছে যে এই 4টা তত্ত্বের মূল উদ্দেশ্য হচ্ছে আকাশ তত্ত্বর দিকেই যাত্রা করা, কারণ আকাশ তত্ত্বটাই হচ্ছে পরম ব্রহ্ম। তাই আমরা যদি আকাশ তত্ত্বের দিকে যাত্রা করতে চাই তাহলে আমাদের এই 4টা তত্ত্ব সম্পর্কে জানতে হবে। এই 4টা তত্ত্ব আমাদেরকে কি বলছে, তাহলেই আমরা চেতনার স্তরকে বাড়াতে পারব, তাহলেই আমরা যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব, তাহলেও আমরা যে কোনো সমস্যা থেকে সমাধান করতে পারব। তাই আসুন প্রত্যেকটা তত্ত্বকে আমরা জানার চেষ্টা করি, প্রত্যেকটা তত্ত্ব আমাদেরকে কি বলতে চাইছে। তাহলে আসুন প্রথমে অগ্নিতত্ত্ব নিয়েই বলি। আমাদের রাশিচক্রে অগ্নিতত্ত্বের 3টে রাশি রয়েছে, মেষ, সিংহ এবং ধনু। এই 3টে রাশিকে বলা হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি। আর এই 3টি হচ্ছে ধর্ম ত্রিকোণের রাশি, কালপুরুষের ধর্ম ত্রিকোণ। আর যে 3টি গ্রহ রয়েছে সেটাও অগ্নিতত্ত্বের। সেই 3টি অগ্নিতত্ত্বের গ্রহগুলো কি? রবি, মঙ্গল আর কেতু। প্রথমে গ্রহগুলো নিয়ে বলি, তারপরে রাশিকে নিয়ে বলবো। রবির অগ্নিতত্ত্বটা কেমন? রবির অগ্নিতত্ত্বর মধ্যেই রয়েছে আত্মপ্রকাশ। রবির অগ্নিতত্ত্বর মধ্যে নিজেকে প্রকাশ করার ক্ষমতা খুঁজে পাওয়া যায়। রবির অগ্নিতত্ত্বর মধ্যে রয়েছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। রবির নেতৃত্বের মধ্যে রয়েছে তেজ। রবির নেতৃত্বর মধ্যেই রয়েছে বিস্তার করার ক্ষমতা। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এই জিনিসটা আপনারা রিলেট করবেন। আপনাদের যাদের চার্টে লগ্নে রবি বসে আছে
কিংবা বৃহস্পতির সাথে বসে আছে, কিংবা বৃহস্পতির পঞ্চমে বসে আছে, কিংবা বৃহস্পতির নবমে বসে আছে। রবির এই প্লেসমেন্ট একটা মানুষকে আত্মপ্রকাশ করতে সাহায্য করে, নিজেকে বিকাশ করতে সাহায্য করে। এরকম মানুষ দেখবেন নিজের ভালো করতে চায়, পরিবারের ভালো করতে চায়, সমাজের ভালো করতে চায়। এরকম মানুষ নিজের আত্মসম্মানকে ভীষণ গুরুত্ব দেয়। এরা এমন কিছু করবে না যেটা তাদের আত্মসম্মানে লাগে, কারণ এদের যে সম্মান সেটা রবির থেকেই আসছে। কোথায় আসছে? তার ব্যক্তিত্বের মধ্যে দিচ্ছে। এবারে মঙ্গলের অগ্নিতত্ত্বটা কেমন এটা একটু বলি। মঙ্গলের অগ্নিতত্ত্বর মধ্যে রয়েছে সাহস, মঙ্গলের অগ্নিতত্ত্বর মধ্যে রয়েছে শক্তি। মঙ্গলের যে অগ্নিতত্ত্বটা, এই গুণটা একটা মানুষকে লড়াকু বানিয়ে দেয়। অন্যায় দেখে এই মঙ্গল চুপ করে বসে থাকতে পারে না, বিরোধ করার শক্তি দেয়। সেই জন্য দেখবেন চার্টে, আপনাদের যাদের চার্টে লগ্নে মঙ্গল বসে আছে, কিংবা বৃহস্পতির সাথে মঙ্গল বসে আছে, কিংবা বৃহস্পতির পঞ্চম কিংবা নবমে যদি মঙ্গল বসে থাকে, তাহলে এই সমস্ত মানুষরা দেখবেন অন্যায় দেখলেও চুপ করে বসে থাকতে পারে না। এদের অ্যাক্টিভিটি লেভেল ভীষণ হাই হয়, এদের সাহস শক্তি অন্যদের থেকে সব থেকে বেশি থাকে। এবারে আসি কেতুর অগ্নিতত্ত্বে। কেতুর অগ্নিতত্ত্বটা কেমন? কেতুর অগ্নিতত্ত্বটা কিন্তু মঙ্গল বা রবির অগ্নিতত্ত্বের মতন নয়। কেতুর অগ্নিতত্ত্বের মধ্যে যতটা সরলতা রয়েছে ততটা উগ্রতাও রয়েছে। কেতুর যে অগ্নিতত্ত্বটা, সেটা একটা এক্সাম্পল চার্ট দিয়ে বলি এই সরলতা বা উগ্রতা জিনিসটা কেমন কাজ করে। আপনাদের যাদের চার্টে দেখবেন কেতু রবির সাথে বসে আছে, কিংবা বৃহস্পতির সাথে বসে আছে, কিংবা চন্দ্রের সাথে বসে আছে, কেতুর এই যে প্লেসমেন্ট একটা মানুষকে অনেকটা সরলতা প্রদান করে। এরকম মানুষ এতটাই সরল হয় বা এতটাই ইমোশনাল হয় যে মানুষ তো দূরের কথা, একটা কুকুরের কষ্ট দেখলেও ইমোশনাল হয়ে পড়ে। রিলস দেখতে দেখতে যদি কোনো ইমোশনাল সিন দেখে ফেলে তাহলে এরা কান্না করে ফেলে। এরা এতটাই সরল, এতটাই সাদাসিধে হয়। সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এরা ভীষণ বিশ্বস্ত হয়, কারণ যে মানুষকে এরা একবার নিজের মনে করে নেবে, তখন সামনের মানুষটির প্রতি তার ভালোবাসা, তার অনুভূতি, তার বিশ্বাস সমস্ত কিছু উজাড় করে দিতে চাইবে। মাঝে মধ্যে তো এরকমও দেখা যায় ভালোবাসতে বাসতে নিজের অস্তিত্বটাকেই হারিয়ে ফেলে। কিন্তু তারা যখন এটা অনুভব করে সামনের মানুষটাকে এতটা ভালোবাসা দেওয়ার পরও সে তাকে অবহেলা করছে, তার ভালোবাসা, তার ভাবনার সে গুরুত্ব দিচ্ছে না, এরা তখন সাইলেন্ট হয়ে যায়। সাইলেন্ট হয়ে এক যুগান্তর পরিবর্তন চলে আসে। তখন এরা লড়াইও করে না, ঝগড়াও করে না, তর্কও করে না, অভিযোগও করে না। এমনভাবে ডিট্যাচমেন্ট হয়ে যায় না যে সামনের মানুষটার অস্তিত্বটাই সে মুছে ফেলে। তাই কেতুর মধ্যে যতটা সরলতা রয়েছে ততটা উগ্রতাও রয়েছে। তাই এরকম মানুষগুলোকে সরল পেয়ে তার সরলতার সুযোগ নিয়ে তাকে দুর্বল ভাবা কিন্তু একদমই উচিত না। এরকম মানুষ যদি ডিট্যাচমেন্ট করে কোনো একটা মানুষকে, আপনি তো বেঁচে থাকবেন কিন্তু ওই মানুষটার কাছে আপনি সারা জীবনের জন্য মরে যাবেন। এরকম লেভেলের ডিট্যাচমেন্ট করে, আর এর কোনো রেমেডি হয় না। তাই কেতুর মধ্যে যতটা সরলতা রয়েছে ততটা উগ্রতাও রয়েছে। এতক্ষণ আমরা অগ্নিতত্ত্বের গ্রহগুলো নিয়ে আলোচনা করছিলাম, এবারে অগ্নিতত্ত্বের রাশিগুলো নিয়ে বলি। একটু আগেই বললাম যে অগ্নিতত্ত্বের 3টে রাশি রয়েছে, মেষ, সিংহ এবং ধনু। এই 3টাকে বলা হচ্ছে ধর্ম ত্রিকোণের রাশি আর অগ্নিতত্ত্বের রাশি। ধর্মের সাথে দেখবেন অগ্নির খুব সুন্দর একটা সম্পর্ক রয়েছে, কারণ ধর্ম কি করে? ধর্ম হচ্ছে আমাদের চেতনার স্তরকে বাড়াতে সাহায্য করে, আর চেতনার স্তরকে বাড়ানোর জন্য চাই শুদ্ধিকরণ, আর সেই শুদ্ধিকরণ অগ্নিতত্ত্বের মধ্যেই রয়েছে। আমরা যে পুজো পাঠ করি, যে হোম করি বা জপ করি, যে হোমের জন্য যে দোষ নিবারণ করি, সেই দোষগুলো দেখবেন আমরা আহুতি দিই, কোথায় দিই? হোমের মধ্যেই দিই, কারণ সেই দোষ অগ্নিতত্ত্ব দ্বারাই শুদ্ধিকরণ হয়ে আকাশতত্ত্বে পৌঁছায়। বা আমরা যখন পুজো পাঠে বসি বা ধার্মিক কার্যকলাপে বসি, তখন আমরা কি করি? নিজের শরীরকে শুদ্ধ রাখার চেষ্টা করি, নিজের মনকে শুদ্ধ রাখার চেষ্টা করি। সেই জন্যই অগ্নিতত্ত্বের সাথে ধর্মেরই সম্পর্ক খুঁজে পাওয়া যায়। এছাড়াও অগ্নিতত্ত্বের মধ্যে রয়েছে নিজেকে প্রকাশ করার ক্ষমতা, এছাড়াও অগ্নিতত্ত্বের মধ্যে রয়েছে নিজেকে শুদ্ধিকরণ করার ক্ষমতা। আমাদের মধ্যে যে আত্মমর্যাদা রয়েছে সেটাও হচ্ছে অগ্নিতত্ত্ব। আমাদের যে মান সম্মান প্রতিষ্ঠা, এটাও হচ্ছে অগ্নিতত্ত্ব। অগ্নিতত্ত্বের মধ্যেই রয়েছে অন্যায় দেখে বিরোধ করার ক্ষমতা। আমরা যে খাবার খাই, ডাইজেস্ট হয়, এরও মূল কারণ অগ্নিতত্ত্ব। আমাদের যে শরীর টেম্পারেচার ব্যালেন্স স্টেটে থাকে, এরও মূল কারণ অগ্নিতত্ত্ব। তাহলে বুঝতে পারছেন এই অগ্নিতত্ত্বটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের চার্টে, বা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য।
তাহলে একবার ভেবে দেখুন, এই অগ্নিতত্ত্বটা যদি আমাদের কুষ্ঠিতে দুর্বল কিংবা পীড়িত হয়ে যায় তাহলে কি হতে পারে, এটা একবার ভেবে দেখুন। তাহলে এবারে আসুন বলি যে এই অগ্নিতত্ত্বটা যদি দুর্বল হয়ে যায় তাহলে কি হতে পারে বা এর সিমটম কি। আসুন আলোচনা করি। কিছু মানুষকে দেখবেন যে সবার সামনে প্রকাশ করতে গেলে প্রচণ্ড দ্বিধাবোধ করে, সবার সামনে কথা বলতে গেলে প্রচণ্ড ইরিটেশন ফিল করে। এর মূল কারণ হচ্ছে অগ্নিতত্ত্ব দুর্বল। কিছু মানুষকে দেখবেন যে আত্মবিশ্বাস এতটাই কম যে কিছু করতে দিলেই প্রথমেই আগে ভেবে নেয় যে এটা তো আমার দ্বারাই হবে না, এটা তো আমি পারবো না, এটা আমার কাছে অসম্ভব। এটাও হচ্ছে অগ্নিতত্ত্ব দুর্বলতারই কারণ। আবার এরকম কিছু মানুষ রয়েছে দেখবেন যে অন্যায় দেখেও চুপ থাকে, সেটা বিরোধ করার মতন সৎ সাহসটুকু হয় না। এর মূল কারণ হচ্ছে অগ্নিতত্ত্ব দুর্বল। এবারে আসুন আলোচনা করি, এই অগ্নিতত্ত্বটা যদি পীড়িত হয়ে যায় তাহলে কি হতে পারে। আমি একটু আগেই বললাম যে অগ্নিতত্ত্বের কারকগ্রহ হচ্ছে মঙ্গল, আর মঙ্গল হচ্ছে আমাদের রাগ, তেজ, জেদ এগুলোকে নিয়ন্ত্রণ করে। তাহলে একটা জিনিস ভেবে দেখুন, একটা মানুষের জীবনে তার রাগ, তার তেজ, তার জেদ যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে কি হতে পারে। প্রথম কথা, আপনি নিজের রাগে নিজেকেই শেষ করে দেবেন। এছাড়াও কিছু মানুষকে দেখবেন যে বারবার অপমানিত হয়, এর মূল কারণ হচ্ছে অগ্নিতত্ত্ব পীড়িত। এছাড়াও কিছু মানুষকে দেখবেন যে সমাজে সাকসেস পাওয়ার জন্য প্রচণ্ড চেষ্টা করে, সাফল্যের পেছনে প্রচণ্ড দৌড়ায়, তবুও সে সাকসেস পায় না। এর মূল কারণ হচ্ছে অগ্নিতত্ত্ব পীড়িত। এছাড়াও কিছু মানুষকে দেখবেন সমাজের মধ্যে, পরিবারের মধ্যে বারবার অবহেলার শিকার হয়ে পড়ে, এর মূল কারণ হচ্ছে অগ্নিতত্ত্ব। পরে যা কিছুই বললাম এর সমস্ত লক্ষণ, সমস্ত পরিস্থিতি বলে দিতে পারে যে আপনার চার্টে অগ্নিতত্ত্ব কেমন রয়েছে। তাই আপনারা যদি ভালো কোনো জ্যোতিষীকে দিয়ে এই তত্ত্বের বিশ্লেষণ করিয়ে নিতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার এই তত্ত্বকে ব্যালেন্স করতে পারবেন। কারণ এই তত্ত্বকে ব্যালেন্স করা সম্ভব কোনো না কোনো মাধ্যমে। আজ আমি আপনাদের কিছু বেসিক রেমেডি দিয়ে দেবো এই তত্ত্বগুলোকে ব্যালেন্স করার। তাহলে আসুন কিছু বেসিক রেমেডি নিয়ে কথা বলি। প্রথম যে রেমেডিটা বলবো সেটা হচ্ছে শরীরচর্চা করা। একটু আগেই আপনাদের বললাম যে মঙ্গল হচ্ছে আমাদের অগ্নিতত্ত্বের কারকগ্রহ, আর এই মঙ্গলই হচ্ছে আমাদের শরীরেরও কারকগ্রহ। তাই আপনারা যদি প্রতিনিয়ত শরীরচর্চা করতে পারেন তাহলে আপনি আপনার অগ্নিতত্ত্বকে ব্যালেন্স করে রাখতে পারবেন। এবারে বলি দ্বিতীয় রেমেডির কথা। দ্বিতীয় রেমেডি যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি প্রতিনিয়ত আদিত্য নারায়ণ স্তোত্র পাঠ করতে পারেন। আপনি যদি রোজ আদিত্য নারায়ণ স্তোত্র পাঠ করতে পারেন তাহলে আপনি আপনার অগ্নিতত্ত্বকে ব্যালেন্স করতে পারবেন। তৃতীয় যে রেমেডিটা বল সেটা হচ্ছে মণিপুর চক্রের ধ্যান। আমাদের নাভির উপরে যে চক্রটা রয়েছে সেটাকে মণিপুর চক্র বলা হয়। কোনো গুরুর সংস্পর্শে গিয়ে যদি আপনি মণিপুর চক্রের ধ্যান করতে পারেন তাহলেও আপনি আপনার অগ্নিতত্ত্বকে ব্যালেন্স করতে পারবেন। এছাড়াও কিছু জেমস্টোন রয়েছে তত্ত্বগুলোকে ব্যালেন্স করা। তাই এই অগ্নিতত্ত্বের যে জেমস্টোন রয়েছে সেগুলো যদি আপনারা ধারণ করতে পারেন তবুও আপনি আপনার অগ্নিতত্ত্বকে ব্যালেন্স করতে পারবেন, এ নিয়ে কোনো সংশয় নেই। আজকের ভিডিওটা বাড়ালাম না, এখানেই শেষ করলাম। আজকের ভিডিওতে আমরা কি জানলাম? প্রথমে যেটা জানলাম পঞ্চতত্ত্ব কী, দ্বিতীয় যেটা জানলাম বিভিন্ন শাস্ত্র এই পঞ্চতত্ত্বকে কতটা গুরুত্ব দিয়েছে, তৃতীয় যেটা জানলাম এই পঞ্চতত্ত্ব আমাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করছে, আর চতুর্থ যেটা জানলাম এই পঞ্চতত্ত্ব দ্বারা আমরা কিভাবে নিয়ন্ত্রিত হই। তার মধ্যে আপনি অগ্নিতত্ত্বটাকে একটু আলোচনা করব। পরের ভিডিওতে আমি পৃথ্বীতত্ত্ব নিয়ে আলোচনা করব, কারণ পৃথ্বীতত্ত্বটাও অগ্নিতত্ত্বর মতনই ভীষণ গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব। কারণ পৃথ্বীতত্ত্ব আমাদের জীবনের স্টেবিলিটিকে নির্দেশ করে। আমরা যদি কোনো পারপাসে, সেটা কর্মের পারপাসে হতে পারে, সম্পর্কের পারপাসে হতে পারে, অর্থের পারপাসে হতে পারে, সেই দিক থেকে যদি স্টেবিলিটি না পাই এর মূল কারণ হচ্ছে পৃথিবী তত্ত্ব। পৃথিবী তত্ত্বকে যদি আপনারা জানতে পারেন তাহলে জীবনটাকে স্টেবল করতে পারবেন। আজ আর ভিডিওটা বাড়ালাম না, এখানেই শেষ করলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ যত জ্যোতিষের শিক্ষামূলক ভিডিও, প্ল্যানেটস কীভাবে মুভ করছে, কীভাবে রেজাল্ট প্রোভাইড করে, এই সমস্ত জিনিসগুলো আলোচনা করব। আশা করি আপনারা ভালো থাকবেন। নমস্কার।